আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমান সময়ে ফ্যাটি লিভার খুব জটিল আকার ধারণ করেছে। যাদের ৪৫ থেকে ৫০ ঊর্ধ্ব বয়স, তাদের মধ্যে প্রায় 50% লোকেরই এই ফ্যাটি লিভারের সমস্যায় আপনারা ভুগছেন। আর যাদের এই ফ্যাটি লিভার দীর্ঘদিন যাবৎ ভুগছেন, তাদের জন্য আজকের এই ভিডিওতে কিভাবে ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ করা যায়, কি কি খাবার খেলে ফ্যাটি লিভার কমে এবং কি কি খাবার ফ্যাটি লিভার হলে অবশ্যই ত্যাগ করতে হবে, সেসব বিষয়ে আজকে আলোচনা করা হবে। আজকের যে ভিডিওটি সেটা অনেক গবেষণার ফল। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ট্রিটমেন্টটি শিখে নিন। আর আজকের ভিডিওতে যেসব বিষয়ে আলোচনা করা হবে তা হলো ফ্যাটি লিভার কি, ফ্যাটি লিভার কেন হয়, ফ্যাটি লিভারের ইউনিক ট্রিটমেন্ট এবং ফ্যাটি লিভারের এক্সক্লুসিভ অ্যাডভাইস, যেটি থাকবে ভিডিও শেষে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একটি সেকেন্ডও স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনারা মিস করে ফেলবেন। সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবে আগানো সম্ভব না। সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ফ্যাটি লিভার কি? লিভারের নির্দিষ্ট একটি সাইজ বা পরিমাপ থাকে। বাচ্চাদের জন্য এক ধরনের সাইজ, মধ্যবয়সীদের জন্য এক ধরনের সাইজ এবং বয়স্কদের জন্য অন্য ধরনের সাইজ, অর্থাৎ অন্য ধরনের পরিমাপ থাকে। আর এই ফ্যাটি লিভারটা মধ্যবয়সীদের সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর মধ্যবয়সী পুরুষদের লিভারের সাইজ যদি 45 মানে 45-এর বেশি থাকে, তাহলে বুঝতে হবে তার ফ্যাটি লিভার। এবং মধ্যবয়সী মহিলাদের যদি লিভারের সাইজ 34-এর বেশি থাকে, তাহলে বুঝতে হবে তার ফ্যাটি লিভার। যদি কারো নির্দিষ্ট পরিমাপের বাইরে বা বেশি লিভার থাকে, লিভারের সাইজ থাকে, তাহলে বুঝতে হবে তার ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার কেন হয়? বিভিন্ন কারণে ফ্যাটি লিভার হতে পারে, তবে সবচেয়ে বেশি ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা থাকে যারা অ্যালকোহল পান করে। অর্থাৎ অতিরিক্ত অ্যালকোহল যারা পান করে তাদের ফ্যাটি লিভারের সম্ভাবনা সবচেয়ে বেশি। তাছাড়াও যারা চর্বি জাতীয় খাবার বেশি পরিমাণে খায়, যারা অতিরিক্ত মশলা জাতীয় খাবার খায়, যারা অতিরিক্ত তৈলাক্ত খাবার খায় এবং যারা প্রচুর পরিমাণে চিনিযুক্ত মিষ্টি খাবার খায়, যারা অতিরিক্ত পরিমাণে ফাস্টফুড জাতীয় খাবার খায়, তাদের ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর একটি জিনিস অবশ্যই মনে রাখবেন, যারা অলস ব্যক্তি, অর্থাৎ যারা কায়িক পরিশ্রম করে না, তাদের অবশ্যই ফ্যাটি লিভার হবে। আর ফ্যাটি লিভারের ইউনিক ট্রিটমেন্ট, দেখুন যে ট্রিটমেন্টটা আপনাদের দিয়ে দিব তা 100% ইফেক্টিভ একটি ট্রিটমেন্ট। সো এই ট্রিটমেন্টটি অবশ্যই খুব মনোযোগ সহকারে শুনবেন। ট্যাবলেট আরসোটন 300 মিলিগ্রাম, আর এটি সেন্টিয়ন কোম্পানির আরসোডিও অক্সিক্লোরিক অ্যাসিড। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই আরসোটন ওষুধটি খাওয়ার জন্য, কারণ এটি আমেরিকার ডিএমএফ গ্রেডের র মেটেরিয়ালস ইউজ করা হয়েছে। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই আরসোটনটি খাওয়ার জন্য। আর এই আরসোটন 300 মিলিগ্রাম খাওয়ার নিয়ম, সকালে অর্ধেক, রাত্রে অর্ধেক, একটানা 6 মাস খাবেন খাবার পর। এর পাশাপাশি শুধুমাত্র আর একটি ওষুধ খাবেন, তা হলো রোসুবা 10 মিলিগ্রাম ট্যাবলেট। এটা স্কোয়ার কোম্পানির রোসুবাস্টাটিন 10। আপনারা চাইলে যে কোনো ভালো কোম্পানির রোসুবাস্টাটিন 10 খেতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন যে ভালো একটি কোম্পানির রোসুবাস্টাটিন 10 মিলিগ্রামের ট্যাবলেট খাওয়ার জন্য। আর এই রোসুবাস্টাটিন 10 অর্থাৎ রোসুবা 10 খাওয়ার নিয়ম, শুধু রাতে একটি, খাবার পর
একটানা 6 মাস খাবেন। আর অবশ্যই চেষ্টা করবেন যে 6 মাস এই ওষুধের কোর্সগুলি খাওয়ার জন্য। ফ্যাটি লিভারের জন্য যে এক্সক্লুসিভ অ্যাডভাইস বা পরামর্শ, সর্বপ্রথম লিভার ফ্যাট হয় এই ধরনের খাবার খাওয়া যাবে না, যেমন অ্যালকোহল, চর্বি জাতীয় খাবার, চিনি জাতীয় মিষ্টি খাবার, অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার, ফাস্টফুড জাতীয় খাবার এবং জাঙ্ক ফুড, যারা কোল্ড ড্রিঙ্কস খান অবশ্যই চেষ্টা করবেন এই জাতীয় খাবারগুলি পরিহার করার জন্য। এর পাশাপাশি যে দুটো খাবার খাবেন ফ্যাটি লিভার অর্থাৎ আপনার লিভারের ফ্যাটটা কমার জন্য, তা হলো প্রতি বেলায় 2 কোয়া রসুন কুচি করে খাবারের সাথে মিশিয়ে খাবেন। কাঁচা রসুন কুচি করে খাবারের সাথে মিশিয়ে খাবেন প্রতি বেলায় 2টি করে। আর প্রতিদিন রাত্রে অবশ্যই 250 গ্রামের একটি শসা খাবেন। আর এই শসাটা খেয়ে কমপক্ষে 20 থেকে 25 মিনিট হাঁটবেন প্রতিদিন রাতে, তারপরে শুতে যাবেন। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, মানে আপনাদের খুব ভালো লেগে গেছে। সো যদি ভালো লেগে থাকে এবং আপনাদের কাছে যদি উপকারী মনে হয়, অবশ্যই একটি লাইক আশা করব। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ।